গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এখন আমি বানাবো পটেটো চিজ স্যান্ডউইচ। সকাল কিংবা সন্ধ্যার স্ন্যাক কিংবা বাচ্চাদের টিফিনেও এই সহজ স্যান্ডউইচটা বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক স্যান্ডউইচের রেসিপিটা। পটেটো চিজ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 6টা হোয়াইট ব্রেড, আর সাথে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু, 3টে টমেটো, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এবং স্লাইস চিজ। প্রথমে সিদ্ধ করা আলুর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এবার ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে নিয়েছি পেঁয়াজটা গোল গোল করে কেটে নেব। তারপরে নিয়েছি টমেটো, সেটাও একইভাবে কেটে নেব। এরপরে লঙ্কা ছোট ছোট করে কেটে নেব। এরপরে ধনিয়া পাতা, সেগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে দেখুন, ব্রেডগুলো সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ব্রেডের সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার এবং হাফ চামচ বিট লবণ, আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, আর 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। এরপরে দেখুন, 4টে ব্রেড আমি এখানে সাজিয়ে নিয়েছি, আর ব্রেডের উপরে লাগিয়ে নিচ্ছি মেয়োনিজ। 2টো ব্রেডে মেয়োনিজ দিয়েছি, আর 2টো ব্রেডে দিয়েছি টমেটো সস। এরপরে দেখুন, 2টো ব্রেডের যে 2টো মেয়োনিজ দেওয়া তার উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করা টমেটো এবং পেঁয়াজ, আর টমেটো সস দিয়ে ব্রেডের উপর লাগিয়ে নিচ্ছি আলুর স্টাফিংটা। এরপরে দেখুন, দিয়ে দিচ্ছি স্লাইস চিজটা দিয়ে ব্রেডটা আরেকটা ব্রেডের উপরে দিয়ে চেপে দেবো। দেখুন, তৈরি হয়ে গেছে পটেটো চিজ স্যান্ডউইচ। এবার এগুলো ফ্রাই করার পালা। তো ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন ফ্রাই প্যানের মধ্যে একে একে পটেটো চিজ স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে 15 মিনিট। 15 মিনিট পরে দেখুন, স্যান্ডউইচটা আমি উল্টে দিচ্ছি। স্যান্ডউইচের নিচটা ক্রিপসি হয়ে গেছে। এবার অপর সাইডটাও কিন্তু এরকমভাবে ফ্রাই করে নেব। আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিট। আর একটু বাটার আমি দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে 15 মিনিট। 15 মিনিট পরে দেখুন, স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। 2টো সাইডে কিন্তু হালকা হালকা করে ছাকা হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি স্ন্যাক রেসিপি, পটেটো চিজ স্যান্ডউইচ। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই পটেটো চিজ স্যান্ডউইচটা বাড়িতে অনায়াসেই বানানো যেতে পারে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।